আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর বোর্ডের অধীনে যে নির্বাচনী পরীক্ষা হয়েছে এবার 2024 সালের, দ্যাট মিনস এসএসসি 25 সালের ব্যাচদের, সেই প্রশ্নের 7 নম্বর দাগে যে ত্রিকোণমিতি প্রশ্নটা পড়েছে, সেই ত্রিকোণমিতি প্রশ্নের মানে বিশেষ করে খ সেট, এটা কিন্তু খ সেট এবং কাশফুল সেটের 7 নম্বর দাগের এই ত্রিকোণমিতিক সৃজনশীল প্রশ্নটি পড়েছে। তো আমি এখন তোমাদের এই প্রশ্নটি সলভ করে দেখাবো। তো যাদের সমস্যা হয়েছে বা করতে পারোনি তারা দেখে নাও, বা যাদের হয়েছে অঙ্কটি তারাও এটা দেখতে পারো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করবে। দেখো, m = sec θ - tan θ হোল স্কয়ার আর n = cosec θ - 1 বাই হচ্ছে cosec θ + 1। বলেছে দেখাও যে tan স্কয়ার 3a = 4 sin স্কয়ার 3a, এর মান কত ডিগ্রি? এর মান বলেছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি। দেখাও যে m = n মানে এটা দেখাতে হবে। আবার n + 1/n মানে এইটা এবং তার গুণাত্মক বিপরীত যোগফল মানে n + 1/n = কত? 10/3 হলে থিটার মান নির্ণয় করো যখন থিটা সূক্ষ্ম কোণ। তো দেখো একেবারে সহজ অঙ্ক, ক নম্বরটা করি। tan স্কয়ার 3a = 4 sin স্কয়ার 3a, ঠিক আছে। এর মান কত ডিগ্রি? এর মান আছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে এর মানটা বসিয়ে দাও, tan স্কয়ার 3 × a, এর মান কত ডিগ্রি? 20 ডিগ্রি। তো বসিয়ে দিলাম 4 × sin স্কয়ার 3 × 20 ডিগ্রি। তো দেখো tan স্কয়ার 3 × কত? 60। এখানে দেখো সাইন স্কয়ার 3 × কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? tan 60 ডিগ্রি মান কত? √3 আর স্কয়ার আছে দিয়ে দিলাম। সাইন 60 ডিগ্রি মান আছে √3/2 তার স্কয়ার। √3 কে স্কয়ার করলে হয় 3, √3/2 কে স্কয়ার করলে কত হবে? 3/4, 4 কেটে গেল, তাহলে 3 = 3। তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। শিওর, একদম একটা সিম্পল অঙ্ক, এগুলো সিম্পল এবং আমার কাছে মনে হয় মামুলি একটা অঙ্ক, কারণ ত্রিকোণমিতিক মান জানলে এই অঙ্কগুলো এমনি হয়ে যাবে। আচ্ছা, তাই হোক, সে মামুলি হলেই তোমার জন্য ভালো। আচ্ছা, খ নম্বর কি বলছে দেখি। বলেছে দেখাও যে m = n মানে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, এটুকুই জাস্ট। তো দেখা লিখলাম, দেওয়া আছে m = কি দেওয়া আছে? sec θ - tan θ তার হোল স্কয়ার। আমি যে কথাটা প্রায়ই বলি, ত্রিকোণমিতির অঙ্ক যদি আমরা হাফ সাইন কস করতে পারি তাহলে কোনো না কোনো সময় কী যাবে? মিলে যাবে। তাই কিন্তু করেছি। sec = 1/cos আর tan = কি? sin/cos। তাহলে লসাগু cos θ, হর এবং লসাগু মিলে গেছে, তার উপরে থাকবে কি? 1 - sin θ। এটা জাস্ট লসাগুর যে নিয়মটা আর কি। স্কোয়ার দিব হচ্ছে কি 1 - sin θ তার মাথায় স্কোয়ার, আর হর cos θ তার স্কোয়ার, তাহলে কী হবে? cos স্কোয়ার θ। এবার দেখো cos স্কোয়ার θ তার মানে হচ্ছে কি 1 - sin স্কোয়ার θ। 1 - sin θ হোল স্কোয়ার। তাহলে এটা মানে দেখো a² - b² সূত্র, a² - b² সূত্র করতে পারি। তাহলে কি করতে পারি? a + b × a - b, আর a স্কোয়ারের কারণে এটা হোল স্কোয়ার, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা দুইবার লিখতে পারি। তাহলে এখন দেখো এটা একটা মিল একটা করে আমরা কেটে দিতে পারছি। তাহলে থাকছে কি? থাকছে হচ্ছে 1 - sin θ আর নিচে থাকছে কি 1 + sin θ। এটা তো এবার দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট কোসেক করতে বলেছে, তো কি করব? সাইন তার মানে হচ্ছে কি 1/কোসেক, আর এই সাইন মানে হচ্ছে কি 1/কোসেক। তো এবার কি করতে হবে? এবার যে লসাগু করে অঙ্কটা মিলে যাবে। তো লসাগুটা এখানে করি। হ্যাঁ, উপরে লসাগু হবে কোসেক θ লসাগু করবো। কোসেক θ 1 গুণ করলে কি হবে? কোসেক θ -1, আর নিচে আবার লসাগু করতে হবে, তাহলে থাকবে কি কোসেক θ + 1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো,
এখানে কি আসছে, উপরে একটা ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ, গুণ করলে কি হয়, ভাগ থাকলে গুণ করলে উল্টায় যায়, উল্টায় গেলে কিন্তু এর এই কোসেক থিটা মানে এর কোসেক থিটা এর কোসেক থিটা কেটে যাবে। দেখবা কীভাবে কাটে, আমি একটু ছোট করে তোমাদেরকে দেখাই, যেহেতু এখানে জায়গাটা কম। এটা ভাগ আছে, গুণ করলে কি হবে, উল্টায় যাবে, বা উল্টায় দিলে আমরা কি করি, গুণ করি। হ্যাঁ, যেটাই বলি না কেন, এটা কেটে গেল, থাকছে কি দেখো তো, কোসেক থিটা মাইনাস ওয়ান কোসেক থিটা প্লাস ওয়ান, এটাই কিন্তু এন, এটাই এন, এই যে এন, তাহলে এম ইকাল টু এন, তাহলে আমার এখানে ছিল এম ইকাল টু লিখেছিলাম, আমি কিন্তু পেয়েছি এন, তাহলে এম ইকাল টু এন কী হয়ে গেল, এম ইকাল টু এন শর্ট হয়ে গেল। ওকে, এম ইকাল টু এন শর্ট, এটাই। আশা করি অঙ্কটি বুঝেছো। আর যদি না বুঝতে পারো আমাকে একটু কমেন্টস জানাবে, আমরা একটু চেষ্টা করবো মুখে বলার জন্য কিছু। এটা মুখে বলার তো কিছু না, আমি তো করেই দিলাম। আশা করি এখানে না বোঝার কিছু নেই, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছুই ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার চলো আমরা গ নম্বরটা করে শেষ করে দিব অঙ্কটি। গ নম্বরে কী বলেছে দেখো তো, গয়ে বলেছে n প্লাস 1/n ইকুয়াল টু 10/3 হলে থিটার মান নির্ণয় করো। একেবারে সহজ, n প্লাস 1/n ইকুয়াল টু 10/3। তো n এর ফলাফল মানে n এর মান কত, n এর যে মান কোসেক থিটা মাইনাস 1 বাই হচ্ছে কোসেক থিটা প্লাস 1, আচ্ছা প্লাস 1/n। তো 1/n মানে কিন্তু আমরা এটাকে ঘুরে দিতে পারি, আমি একটু গ্যাপ দিলাম আর কি, এটা কি বুঝেছো তোমরা, মনে হয় বুঝেছো না, না বুঝলাম এবার চেঞ্জ করে দিব, সমস্যা নেই। দেখো আমি এক্সচেঞ্জে লিখে দিলাম, এটা যদি n হয় তাহলে 1/nটা কি হবে, এর উল্টোটা হবে, তো লব হবে হর, হর হবে লব, আমি তো সেটাই করেছি, তাছাড়া কিছু নয়। এটা যদি n হয় তাহলে এটা অবশ্যই কি 1/n, জাস্ট এটুকুই। এবার আমি এটাকে কি করতে পারি, লসাগু করতে পারি। লসাগু কি হবে, কোসেক থিটা প্লাস 1 কোসেক থিটা মাইনাস 1, দুটোই কিন্তু লসাগু হবে, কারণ হচ্ছে এটা কিন্তু দেখতে সেম মনে হলেও এটা কিন্তু সেম নয়, ঠিক আছে। এবার দেখো কোসেক থিটা প্লাস 1 কোসেক থিটা প্লাস 1 মিলে যাচ্ছে, এটা মিলছে না, তো এটা আমরা কি করতে পারি, যেহেতু এর লব যা আছে হরের একটা, তাই এটা গুণ করলে হোল স্কোয়ার, একইভাবে এটাও ঠিক তাই, কোসেক থিটা প্লাস 1 করলে তার হোল স্কোয়ার। এবার এইখানে দেখো আমি কিন্তু এখানে দুই রকম করতে পারি, একটা হচ্ছে কি এটা এ মাইনাস হোল স্কোয়ার, এটা এ প্লাস হোল স্কোয়ার সূত্র করতে পারি, আবার এমনও করতে পারি, আচ্ছা ওটাই করি, অত ঝামেলার দরকার নাই, অনেকে বুঝবে না হয়তো, তাহলে এটা সূত্র করব, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 1, 2ab মানে কি 1 তো গুণ করলে তাই হয়, 1 স্কোয়ার করলে 1, আচ্ছা এবার এটা এ স্কোয়ার প্লাস 2ab, বি মানে 1 দেওয়ার দরকার নেই, প্লাস 1, ওকে। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর এর ডান পাশে কী ছিল 10/3, এটা কেটে যাচ্ছে, তাহলে কোসেক স্কোয়ার থিটা যোগ করলে হবে হচ্ছে 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 হচ্ছে কত, প্লাস 2, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর সূত্র কিন্তু কট স্কোয়ার। আচ্ছা আমরা যেহেতু সমাধান করব, তো আমরা সূত্র করব না, কারণ সূত্র করলে ঝামেলা হয়ে যাবে, মানে এটা সূত্র করলে যেহেতু সমাধান করতে হবে আমাদের একই রকম রাখতে হবে। এবার আড়াআড়ি গুণ করো, তো গুণ করলে কত হবে, আচ্ছা আড়াআড়ি গুণ না করে আমরা আরও ছোটো করে ফেলি, 2 কমন নিলে এখানে কী হবে, কোসেক স্কোয়ার থিটা প্লাস 1, আর নিচে আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর এখানে 10/3। এখন দেখো উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে বলো তো, এটা কি হবে,
এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 আর 10 কাটলে 5 হবে, দ্যাট মিনস 5/3। এবার তুমি এটাকে আড়াআড়ি গুণ করে দাও, এবার তুমি এটাকে আড়াআড়ি গুণ করে দাও, কি হয় দেখো। গুণ করলে কি হবে, 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 3, আর 5 গুণ করব 5 কোসেক স্কয়ার থিটা মাইনাস 5, তাহলে কি হবে দেখো তো, 3 কোসেক স্কয়ার থিটা মাইনাস 5 কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু -5, আর এটা -3। এখানে মাইনাস করলে 5টা থেকে 3টা বিয়োগ করলে 2টা, আর এখানে মাইনাস বলে মাইনাস, এটা হবে -8, বা কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু -8/-2। এটা কিন্তু কাটাকাটি ভাগ করলে হবে 4, কোসেক থিটা ইকুয়াল টু √4। এখানে কিন্তু প্লাস মাইনাস হয়, তো যেহেতু জেনারেল ম্যাথের অঙ্ক, এখানে সূক্ষ্মকোণ বলেছে, এখানে সূক্ষ্মকোণের ক্ষেত্রে এখন আমরা প্লাস মাইনাস দেবো না। হায়ার ম্যাথ হলে প্লাস মাইনাস দিতাম, হয়তো না দিতাম। হায়ার ম্যাথের সব কোয়াড্রেন্ট নিয়ে পড়ে, তো ওখানে 360 ডিগ্রি নিয়ে পড়ে, এই জন্য ওখানে প্লাস মাইনাস দিতে হয়। আচ্ছা, তো বাম পাশে হচ্ছে কোসেক থিটা, ডান পাশে কোসেক কত ডিগ্রি মান 2 বলো তো? কোসেক সম্পর্ক কার সাথে? সাইন। তাহলে সাইন কত ডিগ্রি মান? 1/2, 3 ডিগ্রির মান। তাহলে কোসেক 3 ডিগ্রি মান হচ্ছে কত? 2। মানে উল্টা হবে, এই যেমন এন এখানে ছিল n 1/n এমন, উভয় পাশ থেকে কোসেক উঠে গেল, তাহলে থিটা ইকুয়াল টু কত? 3 ডিগ্রি। তাহলে বহু কল্পনার পরে, এতগুলো অঙ্ক সমাধান করার পরে, এতটা লাইন করার পরে থিটার মান কত পেয়েছি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। সো মাই স্টুডেন্ট, একটু ভাবলে কিন্তু যে কোনো অঙ্ক যে কোনো সময় তুমি করতে পারবে, জাস্ট একটু থিঙ্কিং দরকার এবং তার ফলাফলটা খাতায় লেখার দরকার। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।